অনেকেই মনে করেন রাতের বেলা ভাত খেলে শরীরে ফ্যাট জমে যায়, পেট বড় হয়ে যায়। এমনকি অনেকেই রাতের বেলায় ভাত খাওয়াকেই ওবেসিটির একমাত্র কারণ মনে করেন। বাট সায়েন্স অ্যাকচুয়ালি কি বলে? আমাদের শরীরে ফ্যাট গেইন মূলত নির্ভর করে ক্যালোরি সারপ্লাসের উপর। অর্থাৎ আপনি সারাদিনে যে পরিমাণ ক্যালোরি বার্ন করেন তার চেয়ে বেশি ক্যালোরি যদি আপনি কনসিস্টেন্টলি কনজিউম করতে থাকেন, সেই এক্সট্রা ক্যালোরি আপনার শরীরে ফ্যাট হিসাবে স্টোর হয়। এখন এই এক্সট্রা ক্যালোরি আপনি কি সকালের ব্রেকফাস্ট থেকে নিচ্ছেন নাকি রাতের ডিনার থেকে নিচ্ছেন, সেটা কিন্তু মুখ্য বিষয় নয়। হ্যাঁ, সার্কেডিয়ান রিদমের কারণে রাতের বেলা আমাদের শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি কিছুটা কমে যেতে পারে, কিন্তু তারপরও শুধুমাত্র রাতে ভাত খাওয়াটাই যে ওবেসিটির একমাত্র কারণ এমন কোনো স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্স নেই। তাহলে রাতে ভাত খেলেই মানুষ মোটা হয়ে যায় এমন কথা প্রচলিত কেন? কারণ বেশিরভাগ মানুষ রাতের বেলায় কম্পারেটিভলি বেশি খেয়ে ফেলে। যেমন বেশি পরিমাণে ভাত খাওয়া, অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া, সাথে সফট ড্রিঙ্কস বা ডেজার্ট, এবং ডিনারের পর খুব কম ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফলে ওভারঅল ক্যালোরি ইনটেক বেড়ে যায় এবং দীর্ঘমেয়াদে ফ্যাট গেইন হতে পারে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাইস বা অন্যান্য কার্বোহাইড্রেট খাওয়ার পর আমাদের মাসল এবং লিভার গ্লাইকোজেন স্টোর করে, এবং প্রতি 1 গ্রাম গ্লাইকোজেনের সাথে শরীরে প্রায় 3 গ্রাম পর্যন্ত ওয়াটার রিটেন করতে পারে। কিন্তু এটা বডি ফ্যাট না, মূলত এটা টেম্পোরারি ওয়াটার রিটেনশন। মনে রাখতে হবে, কার্বোহাইড্রেট আমাদের প্রধান এনার্জি সোর্স। এটা আমাদের ওয়ার্কআউটের পারফরমেন্স এবং মাসল রিকভারিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো রাতে ভাত খেলেই যে আপনি মোটা হয়ে যাবেন, এটা সায়েন্টিফিক্যালি পুরোপুরি একুরেট নয়। আসল বিষয় হচ্ছে আপনার সারাদিনের ক্যালোরি ব্যালেন্স, আপনার অ্যাক্টিভিটি লেভেল এবং আপনার কমপ্লিট লাইফস্টাইল। সো শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। এমন আরও হেলথ এবং ফিটনেস রিলেটেড কন্টেন্ট পেতে ফলো করুন গেইনস অ্যান্ড গ্লোরি।